প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসকে বলতে চাই, আমার ভাই শহীদ ওসমান হাদির জানাজায় উপস্থিত ছিলেন। তিনি সকল মানুষের কাছে এই কথা বলা দরকার ছিল, আফাম জনতার সামনে এই কথা বলা দরকার ছিল। শহীদ ওসমান হাদি তোমাকে বিদায় দিতে আসি নাই, তোমার বিচার করার জন্য, বিচারকে কার্যকর করার জন্য আমি তোমার জানাজায় উপস্থিত হয়েছি, কিন্তু সে এই কথা বলে নাই। আমি প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসকে বলতে চাই, তিনাকে তো এই সংসদে আমরাই পাঠাইছি, এই উপদেষ্টা আমরাই বানাইছি। আমাদের 24-এর জুলাই গণ অভ্যুত্থানের কারণে তিনি আজকে এই চেয়ারে বসেছে, আমরা ওই চেয়ার থেকে তাকে আবার নামাইতেই পারবো। আমরা প্রত্যেকটা উপদেষ্টাকে বলতে চাই, র্যাব, সেনাবাহিনী, পুলিশ থেকে শুরু করে আপনারা কি আমাদের জন্য করেছেন জুলাই গণ অভ্যুত্থান। আমরা যাত্রাবাড়ি লাইট হাউস আপনাদের থেকে কিছুই পাই নাই। আমি এটাও দেখেছি যাত্রাবাড়ির মধ্যে আমাদের জুলাই শহীদের নাম লিখেছে, আমি আবার 2 দিন পরে যাই দেখি তাদের নাম আবার হাত দিয়ে উঠাই ফেলতেছে। তারা আমাদের জন্য তারা এই দেশের জন্য, কামিয়াব জন্য নয়। তাদেরকে আমরা বলেছি ইসলাম প্রতিষ্ঠাতা করবে, আজ ইসলামের উপদেশ হচ্ছে না, ছাত্রদের কোনো উপদেশ হচ্ছে না, উপকার হচ্ছে না। আমি প্রত্যেকটা উপদেশকে বলতে চাই, ভোটের মাত্র 12 দিন আছে, এর মধ্যেই যদি শহীদ ওসমান হাদির বিচার আপনারা যদি না করতে পারেন, তাহলে ছাত্ররা মাঠে এসেছে, পাগড়ি বেঁধেছে, মাথায় পাগড়ি বেঁধেছে, কাপড় বেঁধেছে, এটা শহীদ হওয়ার জন্য বেঁচেছে। আমাদেরকে জুলাই অভ্যুত্থান এটা শিক্ষা দিয়েছে। ইনশাআল্লাহ এদেশের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করে জুলাই অভ্যুত্থানের সনদ নিয়ে আমরা এই দেশে রাজপথ ছাড়বো ইনশাআল্লাহ।